নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 9:15 মতো। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর এখন যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাউডাঙ্গা রোড। তো এই রোড ধরে চলে গেলাম বাপের বাড়িতে। আর এই যে দেখো বাপের বাড়িতে চলে এলাম। আর এখন দুষ্টু ঘরে উঠে যাচ্ছে, আর মা রান্নাবান্না করছিল, স্পেশালি আমাদের জন্য করছিল ঘ্যাটকল বাটা। তো আজ হচ্ছে শনিবার, তো শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর শনিবারে দেখো তো নিরামিষ ঘ্যাটকল বাটা হবে। তো কিভাবে করবে, তো মা ওই যে একটু সর্ষে দিয়েছে, একটু কালো জিরে আর ঘ্যাটকলটাকে একটু আমড়ে নিয়েছে, নিয়ে এখন ঘ্যাটকলটা বাড়ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা, আর আমি চলে আসলাম বারান্দাতে। আজকে মার এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো আমি ভাবলাম তো আমি একটু মার ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে দিই। তো এই যে চলে আসলাম বারান্দায় ঘরটারগুলো ঝাড় দিয়ে নিতে। আর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বারান্দাটা ঝাড় দিয়ে সামনের দিকে ফেলে দেবো। আর দুটো ঘরে ঝাড় দিয়ে দিয়েছি, তো ওইটা রান্নাঘর দিয়ে এদিকে ফেললাম। আর এদিকে দেখলাম বেশ ভালোই নোংরা হয়ে গেছে, যেহেতু আমাদের রাস্তার উপরে বাড়ি। আর এই যে বারান্দাগুলো খোলা আছে, তো ওই ধুলোগুলো না সব ওই সানসেটের উপরে এসে জমা হয়। আর প্রচুর নোংরা হয়ে থাকে, মানে একদিন না মুছলে তো থাকাই যায় না, এত নোংরা, মানে হাত দেওয়াই যায় না। আর এই যে মা রান্নাবান্না করছে, আমরা খাবো সকালে। আর এই যে ঘ্যাটকল বাটা, স্পেশালি বললাম যে আমাদের জন্য রান্না হচ্ছে ঘ্যাটকল বাটা। আমরা মানে আমি তো ভালোবাসি, স্পেশালি আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো নিরামিষ ঘ্যাটকল, তো যাই হোক ভালোই লাগে। নিরামিষ ঘ্যাটকল যে খারাপ লাগে তো তা নয়, অবশ্যই তাই না। তো এই ঘ্যাটকলটা হয়ে যাচ্ছে। আর মা এবার দেখি আবার কি রান্না করে আমাদের জন্য। আর আজকে হচ্ছে দুষ্টুর স্কুলটা ছুটি আছে, তো সেই কারণেই আর কি বাপের বাড়িতে চলে আসা। একটা দিনের জন্যই আসলাম আর কি। আর এদিকে পনির রান্না হবে, তো পনিরটা মা ভাজা করে নিচ্ছে। আর এগুলো দেখো লেবু, মানে বাবা গাছ থেকে তুলে এনেছে, মানে মাঠে আমাদের প্রচুর লেবু গাছ আছে। তো আর লেবুগুলো না পেকে যাচ্ছে, আর এইগুলো লেবুগুলো অনেকটাই ঝরে ঝরেও নিচে পড়ে যাচ্ছে। তো বাবা অনেকটা মাঠ থেকে তুলে এনেছে বাজারে নিয়ে যাবে বলে। আর আমি এখন মায়ের কাজে একটু হেল্প করছি, মায়ের বাটনাটাও বেটে দিচ্ছি। এই যে আদা জিরে, মানে এটা হচ্ছে পনিরের তরকারিতে দেওয়া হবে। আর এদিকে মা ভাজা করে নিচ্ছে পটল, মানে পনির দিয়ে পটল দিয়ে রান্না হবে। আর পটলের মাঝখানে যে দানাগুলো না, ওই দানাগুলো মা ফেলে দিয়েছে, যেহেতু মানে পাকা দানা মা খেতে চায় না, মানে দানা টানাগুলো আমার বাবা ভালোবাসে না। তো দানাগুলো ফেলে দিয়ে মা সব কিছু রান্না করে, যেমন হচ্ছে তোমার উচ্ছে, তারপরে কাঁকরোল, প্রত্যেকটা দানা ফেলে দিয়ে রান্না করে। আর এই যে দেখো বাবা হচ্ছে লেবু গুনছে। আর এই যে দুটো মিলে কি করছে, সাথে আছে আমার ছেলে, আর ওর সাথে আছে হচ্ছে মানে আমার দাদার একটা ছেলে, মানে আমার জ্যাঠুর ছেলে মানে নাতি আর কি, জেঠুর। তো ওই আর কি ওরা, মানে আমার ছেলে গেলে ওরা সবাই ছুটে চলে আসে। আর দুষ্টু দেখো যে গাছের পাতা শুদ্ধ লেবু আছে, তো ওইগুলো বেছে নিয়েছে, খেলা করছে। তো ওইটা ওর খুব পছন্দ হয়েছে, ওরকম তো দেখে না, তো ওটা ওর খুব ভালো লেগেছে, ওই পাতা শুদ্ধ লেবুগুলো নিয়ে নিল। আর দেখো দুজনে মিলে বাবাকে কি জ্বালাতন করছে। ওই যে লেবু গুনছে, বললাম যে বাজারে নিয়ে যাবে লেবু বেচতে। তো ওই 4 ব্যাগ হয়েছে লেবু, কালকে সকালে বাজারে নিয়ে যাবে। যেহেতু কাল সকালে রবিবার আছে, তো রবিবারে আমাদের এখানে হাট হয়, জানেন তো। আর এই যে ছোটো ছোটো ব্যাগ করলে না তাড়াতাড়ি বিক্রি হয়, আর ভালো দামটাও পাওয়া যায়। আর একসাথে যদি বড় মানে ব্যাগটা করে তাহলে সবাই নিতে চায় না, কম কম বিক্রি হয় আর কি। তো সেই জন্য এরকম ছোটো ছোটো করে বাবা ব্যাগটা করে। আর যে ওই যে বললাম লেবুগুলো দুষ্টু খেলছে জলের মধ্যে দিয়ে। আর এদিকে কিন্তু দেখুন আমার মায়ের রান্নাটা কিন্তু হয়ে গেছে, পনির দিয়ে পটলের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো ছেলে আমার খুব ভালোবাসে পনির দিয়ে পটলের তরকারি। ওদিকে মা সকালে রান্না করেছিল ঝিঙে পোস্ত, ডাল আর পটল ভাজা। তো সকালে ওই দিয়েই খাওয়া দাওয়া হলো, আর দুপুরবেলার জন্য এটা হচ্ছে। আর এই যে বিকালবেলা দেখো চলে এসেছি মেজো জেঠুর বাড়িতে। তো মেজো জেঠুর বৌমা এই যে ফুলগুলো বাঁধছিল, মানে এটা হচ্ছে জবা ফুল, এটা গুনে গুনে ওরা মানে ব্যাগে ভরছিল। ওরা ওই যে বললাম আমাদের এখানে কালকে হচ্ছে হাটবার, রবিবার। তো রবিবারে হাট থাকে, তো প্রতিদিন ফুলটা তো ওঠে, প্রতিদিন ওরা হাটে নিয়ে যায়। তো এই ফুলগুলো গুনে গুনে 500টা করে প্যাকেটে ভরছিল। আর ওদিকে বাচ্চা কাচ্চারা খেলা করছিল। আর মা তারপরে বাড়িতে এসে দেখলাম মা আবার সন্ধে হয়ে গেছে, সন্ধে জ্বালতে লেগে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাইরে তুলসীতলা। তো তুলসীতলায় মা রোজ আসে সন্ধ্যাবেলা, একটু মানে একটু প্রদীপ ঘোরায়, ধূপ ধুনো দেয় আর কি। তো এই যে এসে দেখলাম মা এই যে তুলসীতলায় ঘোরাচ্ছে আর কি প্রদীপ, ঘুরিয়ে যে বারান্দায় রাখলো। তারপরে আবার পাটা ধুয়ে ঘরে উঠবে, যেহেতু এটা বাইরে একটু পায়ে বাইরে একটু বালি টালি লেগেছে। তো ওই যে প্রদীপটা মা বারান্দায় তুলে দিল, ওদিকে মা পাটা ধুয়ে এসে ঘরে উঠে যাবে। আর সন্ধ্যাবেলা মানে একটু লাইট ফাইটও জ্বালিয়ে দিয়েছে, বাইরে দিয়ে ঘর দিয়ে সমস্ত ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মায়ের সিংহাসন। আর সামনে আছে একটা শিব ঠাকুর, তার সামনে আছে একটা শিবলিঙ্গ, আর দেখো আর ভেতরে আছে একটা শঙ্করাচার্য আর মায়ের গুরুদেব। আর রাত্রের জন্য এবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো মা চলে গেছে আবার রান্নাঘরে। আর এখন গিয়ে মা করছে আটা মাখছে। আর রাত্রেবেলা হবে হচ্ছে পরোটা, যেহেতু ওনার নাতি ভালোবাসে পরোটা খেতে চায়। আর মা বলেছিল যে লুচি করবে,
তো আমরা বললাম যে পুরো লুচিটা হচ্ছে পুরো ছাকা তেলে ভাজে, তো ওই জন্য আর কি আমরা খেতে চাইলাম না। আর ওর বাবাও ঠিক পছন্দ করছে না, যে এখন আর লুচিটা না, আগে ভীষণ ভালোবাসতো, কিন্তু এখন এই যে ছাকা তেলে ভাজা বলে মানে ভয় পায় খুব, যে বেশি তেলে ভাজা তো একদম পছন্দ করে না। এমনি বলি যে আমরা খুবই তেল মশলা কম খাই, মানে কম খাই আর কোথায়, তবু তো বেশি খেয়ে নিচ্ছে, আরও কম খেতে পারলে ভালোই হয়। তো যাই হোক, সেই কথা আর বেশি বাড়াবো না, কথায় কথায় কথা বাড়ে। আর তো বললাম যে ওই যে মা বলছিল যে লুচি খাবি না পরোটা খাবি, তো আর কি আমি শুনে বললাম যে না, তোমার জামাই বলছে পরোটাই খাবো, আর এই জন্য পরোটাটাই করা হচ্ছে। আর পরোটাটা এই জন্য মা আবার ত্রিকোণ করে, আমি আবার কখনো কখনো গোল গোল করে করি, তাড়াতাড়ি হয়ে যায় চটপট, আবার ভাজ করা ঝামেলা, দেরি হয়ে যায়। তো মা আর কি বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজবো। তো আমি না পরোটাটা ঠিক ভাজতে পারি না, মা আবার অন্যভাবে ভাজে। আমি ওই যে ফ্রাই প্যানে করে একবারে তেলের উপরে দিয়ে দিই, মা আবার ওটা রুটির মতন করে সেকে টেকে নিয়ে তারপরে পরে তেল দিয়ে ভাজা করে। আর এই যে আমরা রান্নাবান্নার দিকে এসেছি, দুষ্টু দেখো জল নিয়ে বাটি নিয়ে ফ্যানের সামনে বসে বসে খেলা করছে নিচে বসে, আর আমরা এদিকে রান্নাবান্না করছি। এই যে দেখো, মা আবার রুটির মতন করে পরোটাগুলো আর কি সেকে নেয়, নিয়ে তারপরে আবার তেল দিয়ে ভাজে। আর আমি আবার বললাম যে আমি তো একসাথে ওরকমভাবে করি না, একবারে করে নিই। আর এইভাবে করতে না আমার মনে হলো যে অনেকটা সময়ও লেগে যাচ্ছে। তবু মা বললো, তা আমি ওই যে ছ্যাঁকাছ্যাঁকি করছিলাম ওদিকে, আর মা এদিকে বেলাবেলি করছিল। তো আমার তাড়াতাড়ি ছ্যাঁকাগুলো হয়ে যাচ্ছে যত সময়, মা ওদিকে বেলতেও কিছুক্ষণ হয়ে যাচ্ছে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমি ভালো করে ঠিক করে করতে পারছি না, মা আবার বলছে যে তুই মানে তেলটা দিয়ে পরে 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 করতে, আমি আবার বলছিলাম যে একসাথে করব। তো যাই হোক, ওরকমভাবেই কড়াকড়ি করছিলাম। তো লাস্টে মাই আবার সবটুকু করলো, ভাজাটুকু যেটুকু মানে বাকি ছিল ওটুকু মাই করলো, আমি সেঁকে সেঁকে রাখলাম আর কি, রুটির মতন করে সেঁকে সেঁকে রেখেছি, মা ওদিকে করছে। আর বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলার আছে, যে তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর এই দেখে কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে না। তো মা আবার দেখো এই যে কড়াই ফেলে আবার ভাজাভুজি করছে, এখন আবার দুটো করে ভাজছে। আর এত সময় বললাম যে ওই যে তাওয়ায় ফেলে, মানে সরি চাটুতে ফেলে, মানে রুটির মতন করে সেঁকে নিচ্ছিল, তারপরে আবার কড়াইতে ফেলে রুটির মানে তেল দিয়ে ভাজা ভাজা করে নিল। আর এদিকে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে বাইরে এসে দাঁড়িয়ে দেখলাম বেশ চাঁদ উঠেছে, হালকা হালকা উঠছে, মানে পুরোটা উঠে পারেনি, কিছুটা উঠছে। তারপরে দেখো যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাত্রে দেখো কি হচ্ছে, ওই যে বললাম দুপুরবেলা ছিল পনির দিয়ে পটলের তরকারি, আম আর দই, টক দই, তো এটা দিয়ে রাত্রে ডিনারটা হয়ে গেল। আর মায়ের জামাই কিন্তু ওদিকে খেয়ে বেশ ভালোই বলেছিল, যেহেতু বললাম উনি পরোটাটা ভালোবাসে, তো ওনার খাওয়া দাওয়াটা ঠিক ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, মানে রবিবারের ব্লগটা। তো সকালবেলা আবার বললাম যে প্রথম দিন হয়েছে নিরামিষ, তো আজকে হচ্ছে মানে আজকে পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া যাবে। আমাদের বাড়িতে কিছুটা ঘ্যাটকল হয়েছিল, মানে বাড়ির চারপাশে লাগিয়েছিল মা, তো সেগুলো আর কি বড় হয়েছে, তো ওগুলো তুলে এনে মা এখন কেটে নিচ্ছে। আর এই যে কাটার পরে আর কি ধুয়ে নেবে, নিয়ে আমরা তারপরে রান্নাটা করবে। আর তারপরে এদিকে কিন্তু পেঁয়াজ রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, যে ঘাট করলে দিতে হবে, একটু রসুন দেবে, একটু কাঁচা লঙ্কা, আর সামান্য একটু সর্ষে দিয়ে বাটাটা করে মা। আর এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর আমার মায়ের হাতের রান্না মানে স্পেশালি আমার কাছে তো ফেভারিট, তো কোনো কথার অপেক্ষা রাখে না, মানে কতটা ভালো লাগে আমার সে কী বলবো, ভীষণ ভালো হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখো লবণ দিয়ে একটু আমড়ে নিচ্ছে, কড়াই ফেলে নাড়াচাড়া করে আলতো করে। আর বন্ধুরা, আমার এই ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি ভিডিওর এতটুকু অংশ ভালো লেগে থাকে, তাহলে থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো আরও দু কদম। তো এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর দেখো এই যে রান্নাটা হয়ে গেছে, এবার মা শিলে বেটে নিচ্ছে, মানে শিলে তো মা বাটে আর কি, তো শিলে নামিয়ে নিচ্ছে কড়াই থেকে, এবার শিলে বাটবে। আর রসুন টসুনগুলো দেওয়া হয়েছে, তো আমরা এনে গেছে, এবার একটু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে। আর তোমরা তো অনেকেই জানো শিলে বাটা জিনিসগুলো সত্যি অন্যরকম, যতই আমরা মিক্সিতে ব্যবহার করি না, কারণ মিক্সিতে করি না কেন, তবু সেই ফিনিশটা কিন্তু আসে না যেটা শিলে আসে। আর শিলে বেটে কোনো কিছু মানে সব কিছুর একটা টেস্ট অন্যরকম হয়। আর এদিকে দেখো রান্না হচ্ছে ডিম, তার জন্য মা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছে। আর এই যে ডিমের ঝোলটা রান্না হচ্ছে, আর বললাম সকালবেলা ঘ্যাটকল বাটা আর ডিমের ঝোল, এটাই রান্না হবে, আর এটাতেই আমরা খেয়ে নেব। আর আমার ছেলে তো ঝোলের ডিম খুব পছন্দ করে, তো সেজন্য আর কি ঝোলের ডিমটা রান্না করছে সকালবেলা। আর মা খাবে না, মায়ের হাই প্রেশার আছে, মা ডিমটা খুব একটা পছন্দ করে না, খেতেও চায় না। আর দেখো নামানোর আগে এই যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছে, আর একটু দিয়ে দিয়েছিল কাসুরি মেথি। তো বাবা মানে ডিমটার সঙ্গে ধনে পাতাটা বেশি বলে দিতে, ভালো লাগে না বাবারও। আর এই যে মায়ের ছিল কেসুরি মেথি রোদে দিয়ে শুকিয়ে, তো এই যে কৌটোর মধ্যে ভরে রেখেছিল। মানে এটা রোদে দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন ধরে আনা, আর রোদে দিলে না ওই যে হাতে করে একটু ডলা দিলে গুঁড়োটা বেশি ভালো হয়, তো ওই যে একটু ছড়িয়ে দিলাম, ভালো একটা সুন্দর একটা স্মেল আসে।
তো যাই হোক, ডিমটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর ডিমটা হয়ে গেলে ওদিকে আবার ঘ্যাটকলটা আর একটু ভাজা ভাজা করতে হবে। তো দেখো মা আবার ঘ্যাটকলটা ভাজা করে নিচ্ছে। তো এটা নেওয়া হয়ে গেলে আমরা সকালের খাবারটা খেয়ে নেবো। তো চলো, থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো আকাশটা কীরকম মেঘলা মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না হবে কিনা। কখনো মেঘ কখনো বৃষ্টি, কিছুই তো বোঝা যায় না। তো ওয়েদারটা একটু নরম হয়ে এসেছে, আর ভীষণ গরমও পড়ছিল। আর মা এদিকে সে মাছ এনেছে সকালে, আবার ট্যাংরা মাছ। বাবা বাজার থেকে, বললাম যে লেবু নিয়ে গেছিলো হাটে, তো লেবু টেবু বিক্রি করে দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছে। এই যে ট্যাংরা মাছ এনেছে, আর মাছগুলো তো একদম পুরো সব ডিম ভর্তি, প্রত্যেকটা মাছে না ডিম ভরা একদম। আর এনেছে যে চিকেন, তো মা আবার টিকেনগুলো ধুয়ে, মাছ টাছ কেটে ধুয়ে তো ঘরে নিয়ে আসছে। আর মানে চিকেনটা দিয়ে, মানে মা তো চিকেন খায় না, চিকেন খায় হচ্ছে বাবা আর আমার হাজব্যান্ড। আর আমার ছেলে তো খুব একটা ভালোবাসে না, তো ওকে জোর করে একটি খাওয়ানোর চেষ্টা করি, সে খায় আর কি। তো এটাই রান্না হবে। আর এই ট্যাংরা মাছটা মা খায়, ভালোবাসে। তো মায়ের জন্য স্পেশালি ট্যাংরা মাছটা রান্না হয়েছে। আর কী দিয়ে রান্না হয়েছে বলো তো? বেগুন দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, পাতলা হালকা পাতলা করে মা রান্নাটা করেছে ঝোলটা। আর এখন হবে চিকেন। তো তার জন্য দেখো এই যে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছে, গোটা গরম মশলা দিয়েছে, মানে একটা এলাচ, আর দিয়েছে হচ্ছে দারচিনি, আর একটা লবঙ্গ, একটা না কয়েকটা দিয়েছে। আর এদিকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, আর লবণ হলুদ মাখিয়ে রাখা পেঁয়াজ, মানে সব মশলা বেটে রাখা দিয়ে মা ওগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। আর কষানোর পরে জল দিয়ে দিল, আর জল দিয়ে কিছুক্ষণ ধরে ফোটাবে, বেশ ভালো, মানে অনেকটা টাইম ধরে ফোটাবে। আর এখানে দেখো আছে দুটো লেগ পিস। তো লেগ পিস আমার ছেলে ওই আর কি এমনি তো মাংস খায় না খুব একটা, তো লেগ পিসের কথা বললে একটু একদো যা খায়, তো আর কি লেগ পিসগুলো আস্তে আস্তে রেখেছে ওকে খাওয়াবো বলে। আর দেখো মাংসটা কিন্তু দেখে তো ভালোই লাগছিলো, খুব একটা খারাপ হবে বলে তো মনে হচ্ছে না। ওদিকে আবার মা বলছিল যে লবণটা আর কি হয়েছে কি না টেস্ট করবে কে। মা তো মাংস খায় না, আর আমি তো মাংসও খাই না, আমি তো টেস্টও করবো না। তো এটাই হচ্ছে সমস্যা, যে কে টেস্ট করবে। এদিকে বাবা বাড়িতে নেই, তো ওনার জামাইও নেই, কে যে করবে এখন। আর দুষ্টু তো ওগুলো বোঝে না, কী করে কী করবে, টেস্ট তো পরের কথা। তো আর কি এভাবে মা আর কি মোটামুটি মায়ের মতন একটা আন্দাজ করে এভাবে লবণ টবণ দিয়ে, লবণ ঝাল মানে বলতে চেয়েছিলাম, আর লবণ ঝালটা একটু টেস্ট করে দেখলে ভালো হতো, তাহলে যদি লাগতো আবার দিয়ে দিত। তো যাই হোক, ওইভাবে গরম মশলা টশলা দিয়ে মোটামুটি ঘেটে ঘুটে তো মাংসটা করে দিল। আর দেখো খেতেও কিন্তু একেবারে খুব একটা খারাপ হয়নি, মানে ভালোই হয়েছিল। তো না জামাই তো স্পেশালি বলছে খুব সুন্দর হয়েছে, যেহেতু মা আবার কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করে মাংসটা, আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেয়। তো যাই হোক, সব মিলে খুব সুন্দর হয়েছিল চিকেনটা। আর আমার ছেলে তো বললাম মাংস একদম ভালোবাসে না, খেতে চায় না, তো ও খেয়ে বলেছে খুব ভালোই হয়েছে। তো দিদার জীবন সার্থক, যে নাতি বলেছে মাংসটা রান্না বেশ ভালো হয়েছে, মাংস ভালো হয়েছে। তো এই আর কি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকু। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমাদের হয়ে গেছে, এবার কিন্তু খাওয়া দাওয়ার অপেক্ষা। তো চলো আমরা সবাই খেয়ে নিই মাংসটা। আর তোমরা যারা যারা খেতে চাও তো আমাদের বাড়িতে চলে এসো, তোমাদের জন্য হয়ে যাবে। তারপরে বিকালবেলা কিন্তু আমরা আবার বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে চলে যাব হচ্ছে দুষ্টুর আজকে গানের ক্লাস আছে, তো ওখানে ওর মানে গানের ক্লাসে আমরা চলে যাব। সেই জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি, যে ক্লাসটা যাতে মানে ধরতে পারি, 5টা থেকে ক্লাস। তো দেখো চলে এলাম। আর যে দেখো গান টান শিখে আসার সময় তো চলে আসলাম বরের দোকানে। আর এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, কিউটি খুব বেবিটা,
তো দেখো ওই কাচের মধ্যে দিয়ে ও খেলা করছে, মানে কাচটাকে টানতে পারছে না, এদিকে বাইরে আমাদেরকে ধরতে পারছে না, তো ওটাই ও দেখছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।